আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের মুহাম্মদ আর সৌদি আরবে আসা মুহাম্মাদের মধ্যে পার্থক্য কি? কোরআনের মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি, সবসময় চলমান থাকে। আপনি আমি যখন রবের শান্তির রাজ্যে মুসলিম হিসেবে, মুমিন হিসেবে জীবন কাটাবো, তখন আপনি এবং আমি কোনোভাবে কোনো ব্যক্তি পূজারী বা কোনো ব্যক্তির অন্ধ অনুসারী হতে পারবো না। কারোর কোনো কথা যখন কোরআনের সাথে টক্কর নিবে, তখন বুঝতে হবে সেটি শয়তানিক ভার্সেস। কোনো কারোর আমল যখন কোরআনের বিরুদ্ধে যাবে, তখন বুঝতে হবে সেটি শয়তানের কাজ। আপনাকে এবং আমাকে কোরআনের 43 নম্বর সূরা যুখরুফের 69 নম্বর আয়াতের দৃষ্টিতে, 27 নম্বর সূরা আন-নামলের 81 নম্বর আয়াতের দৃষ্টিতে, 30 নম্বর সূরা রোমের 53 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনাকে আমাকে স্লোগান কি দিতে হবে? আমি এবং আপনি আল্লাহ তাআলার আয়াতে বিশ্বাসী একজন মুসলিম। আর এটি কোরআনের মুহাম্মদ সবসময় বলে থাকে। কিন্তু আরবে জন্মগ্রহণ করেছে একজন, আর তার নামে আজ আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, আহলে তাশাইয়ু শিয়া, আহলুল হাদিস সালাফি, এরা সবাই কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী না। তা আমি একজন মুসলিম, একমাত্র আল্লাহ তাআলার এই যে লিখিত আল কিতাব, এটি মেনে চলি। 39 নম্বর সূরা আজ-জুমারের 18 নম্বর আয়াতে বলা আছে, যারা মনোযোগ দিয়ে কথা শোনে আর এর উত্তমগুলো মেনে চলে, ওরাই হলো তারা আল্লাহ যাদেরকে সৎ পথে পরিচালিত করেন, আর ওরাই হলো জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোক। 10 নম্বর সূরা ইউনূসের 90 এবং 3 নম্বর সূরা আল ইমরানের 52 এই আয়াতগুলি যখন আমরা দেখব, তো ইহুদি এবং খ্রিস্টানরা কখনো মূসা রাসূলের এবং ঈসা রাসূলের অনুসারী হতেই পারে না, বরং যারা মুসলিম তারাই মূসা রাসূলের অনুসারী, ঈসা রাসূলের অনুসারী। তা আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলার আয়াতে বিশ্বাস করে একজন মুসলিমদের অন্তর্ভুক্ত হতে হবে। কারণ কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, ইব্রাহিম না ইহুদি আর না খ্রিস্টান, বরং মা কানা ইব্রাহিম ও ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, বরং ইব্রাহিম একনিষ্ঠ মুসলিম। তো কোরআনের মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি, না শিয়া হয়, না সুন্নি হয়, না হানাফি হয়, না সালাফি হয়, না মালিকি হয়, না হাম্বলি হয়, না আহলে হাদিস হয়, না চিশতিয়া হয়, না নকশবন্দিয়া হয়, না দেওবন্দি হয়, না বেরেলভি হয়। কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদকে যখন আমরা দেখি, তো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর একেবারে বিপরীত। এই কোরআন আপনাকে আমাকে 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে একটি নাম দিয়েছে, সেটি হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো বর্তমান চলিতকালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ মুসলিম। তিনি শিয়া, সুন্নি, হানাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কিংবা মাজার পূজারী, পীর পূজারী, এ ধরনের কোনো মতবাদ যারা দিয়েছে এবং তৈরি করে নিয়েছে, এদের সাথে সম্পর্ক তো রাখেন না। 10 নম্বর সূরা ইউনূসের 72 নম্বর আয়াত মতে
নূহ রাসূলকে আমরা দেখি তিনি একজন মুসলিম। 2 নম্বর সূরা আল বাকারার 131 132 আয়াত দুটির দৃষ্টিতে ইব্রাহিম রাসূল মুসলিমদের অন্তর্ভুক্ত। 51 নম্বর সূরা যারিয়াতের 35 আয়াত যখন আমরা দেখি, লূত নবী হলেন মুসলিমদের অন্তর্ভুক্ত। 2 নম্বর সূরা আল বাকারার 133 নম্বর আয়াতের দৃষ্টিতে দেখি ইয়াকুব নবী একজন মুসলিমদের অন্তর্ভুক্ত। 12 নম্বর সূরা ইউসুফের 101 নম্বর আয়াত মতে আমরা ইউসুফ রাসূলকে মুসলিমদের অন্তর্ভুক্ত পাই। 10 নম্বর সূরা ইউনূসের 84 আয়াত মতে মূসা রাসূল মুসলিমদের অন্তর্ভুক্ত। 7 নম্বর সূরা আল আরাফের 126 আয়াত মতে জাদুকরেরা যখন কোরআনের আয়াত বুঝতে পারে তখন তারা মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু দেশপ্রধান ফিরআউন মৃত্যুর সময় কলেমা পড়ে মুসলিম হতে চায়, আর সেটি বানি ইসরায়েলদের বানানো কলেমা, যা কোরআন বিরোধী। 10 নম্বর সূরা ইউনূসের 90 নম্বর আয়াত মতে তো আল্লাহ কি বলছেন, আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তো ফাসাদ সৃষ্টিকারী যারা, এমন দেশ প্রধান যখন মৃত্যুকালীন সময় কলেমা পড়ে, আল্লাহ তাআলা তাকে আর মুসলিম বলে মেনে নিতে পারেন না। 27 নম্বর সূরা আন-নামলের 30, 31 এবং 38 আয়াতগুলি যখন পড়ি, সুলাইমান নবীকে আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত পাই। এমনকি ঈসা রাসূল এবং তার সঙ্গী সাথী যারা হাওয়ারি, 3 নম্বর সূরা আল ইমরানের 52 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মায়েদার 111 আয়াত, এগুলি যখন আমরা পড়ি তখন দেখি তারাও মুসলিমদের অন্তর্ভুক্ত। এমনকি 72 নম্বর সূরা আল জিনের 13, 14, 15 আয়াতগুলি পড়লেও আমরা দেখতে পাই জিন সমাজের অনেকেই মুসলিমদের অন্তর্ভুক্ত। তো আপনি, আমি এবং আমাদের সবাইকে যে স্লোগানটি দেওয়া উচিত সেটি হচ্ছে 6 নম্বর সূরা আল আনামের 162, 163 আয়াত দুটির দৃষ্টিতে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তো আমি আমার সোসাইটির প্রথম মুসলিম। আমার বাবার যুগে বাবা ছিলেন মুসলিমদের অন্তর্ভুক্ত। তা আমি চলে যাব, আমি চেষ্টা করে চলেছি আমার দুটি মেয়ে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত হোক। তো বড় মেয়ে আপনারা দেখেন মাঝে মাঝে কোরআনের কথা বলে, ছোট মেয়েও ইনশাল্লাহ বলবে তার ইচ্ছাতে থাকলে, কারণ দ্বীন ইসলামের ব্যাপারে কোনো জোর নেই, যেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 256 আয়াত থেকে জানতে পারি। আর ইসলাম আমাদের সকলকে ফ্রিডম দিয়েছে, আজাদি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে। আপনি কারো স্বাধীনতাতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবেন না। 18 নম্বর সূরা আল কাফের 29 নম্বর আয়াতের শুরুতে কি বলা আছে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আস্তিক এবং নাস্তিক থাকাটা নিজের কাছে। আপনি আস্তিক হয়েছেন, নাস্তিকদের মারবেন, কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটির দৃষ্টিতে রক্তপাত ঘটাতে নিষেধ করে। যারা করেছে তারা ইবলিস, যারা করেছে তারা সবাই শয়তান, তারা সবাই তাগুত। আর যারা কোরআন বিরোধী বিচার কার্য করেছে তারা সবাই কাফের, জালিম এবং ফাসেক। আর এরা আরবের হতে পারে, অনারবের হতে পারে, কিন্তু আপনি আমি মুসলিম হলে কোনোভাবেও অপরাধী হয়ে জীবন কাটাতে পারবো না এবং অপরাধীদের শয়তানিক ভার্সেস পড়তেও পারবো না।